শুভ সন্ধ্যা আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই। আর প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম। আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা দেখো তো আমি এখন কী খাচ্ছি, চানাচুর খাচ্ছি। তো এই যে কালকে বোনের বাড়িতে দিয়েছে। আর দেখছো তো আমাদের এইসব খুব ভালো খায়। দেখো তো ছোটো মেয়ে আর আমি খাচ্ছি, তো তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো খায়। তো তোমাদের দাদাভাই কিন্তু কাল বাড়ি নেই, খাবে কি করে। আর বড় মেয়ে কিন্তু খাচ্ছে না, বড় মেয়ের বলে এগুলো ভালো লাগে না। ওই যে অন্য ধরনের চানাচুর আছে ওইগুলো আবার ভালো খায়, ঝাল চানাচুর বা আর এইগুলো না কাঠি দিয়ে বাদাম। আমি আবার দেখলে তো বাদাম বেছে বেছে নিলাম, আমি কিন্তু বাদামটাই ভালোবাসি খেতে। আর ও আবার ভুজিয়াটাও ভালো খায়। তো কালকে আমার খুব শরীর খারাপ ছিল গো। কালকে আমি মোবাইলের দিকে ভিডিও করতেই পারছিলাম না, কী কর। বন্ধুরা এই যে চানাচুর খেলাম, এখন আবার চা খাবো। একবার চা খেয়েছি কিন্তু আবার চা খাবো। তো আজকে রাতে রান্না আছে, কি রান্নবো কি জানি। তো আমার না খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, মেয়েকে বলছি খিচুড়ি করি, দিয়ে মেয়ে বলছে খিচুড়ি খাবে না। তো আমার কিন্তু খুব খিচুড়ির পরে মন পড়ে রয়েছে গো, দেখি কি করি। আর এই দেখো এখন আমি আবার চা খাবো, তোমাদের সাথে শেয়ার করছি। এ কি খাচ্ছে, এই দেখো কি বায়না দেখাচ্ছ। এই যে দুটোকে এনে দিলাম, এই যে 5 টাকা করে। এর আগে তো 10 টাকা ছিল, সেগুলো আরেকটু বড় ছিল। 10 টাকার থেকে তো 5 টাকা এই আঙুলে ছোট। তাহলে ওই দেখো বলছে আঙুলে ছোট, বলছে আঙুলে ভরে খা। আর এই দেখো আমার চা, আমার তো দিনের মধ্যে যে কয়বার চা হয় দেখেছো। চাটা কিন্তু ছোট মেয়ে করে দিয়েছে, আর কালো কাপ, আর চাটাও তো ব্ল্যাক ব্ল্যাক চা, ব্ল্যাক। দেখো ওরা খাওয়ার জন্য ব্যস্ত, আমি বলছি দাঁড়া একটুখানি শেয়ার করি। আজকে সারাদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তো এই যে আজকে কিন্তু এই যে সন্ধ্যা, মনে একটু হাই করে দে বাবা, দাও মাসিমণিদেরকে দাও সময়। এই দেখো আজকে কিন্তু মাথা না, আমার খুব মাথা যন্ত্রণা করছিল কালকের থেকে, জানো। সুমানে বমি করেছি, এ করেছি। আর এই দেখো জামা কাপড় কিছু তুলে থুইছি, আর এই দেখো পেটলা ধরে সব থুয়ে দিয়েছি ব্যাগ ধরে। আর কালকে একদম কালকেও খুব শরীর খারাপ ছিল, 2-3টে কেচে থুয়েছি তার মধ্যে। এই দেখো দুষ্টুটা দেখেছো, এইটা আমার খুব দুষ্টু গো। ওর শুধু পয়সা খাওয়া, শুধু পয়সা খাওয়া। আর এখন শিখেছে নিজের কাছে পয়সা থাকলে আমল দুধ এনে খাবে, জানো। বাচ্চা হচ্ছে দিন দিন, ও বড় তো না, ও বাচ্চা হচ্ছে দিন দিন। কেমন বলে দে সবাইকে। দারুণ লাগছে। আচ্ছা আবার পরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি, এখন রাখলাম। তো বন্ধুরা আজকেও আমার শরীরটা সেরকম একটা ভালো ছিল না। কালকে তো তোমাদেরকে বলছিলাম খুব শরীর খারাপ ছিল গো, কতটা টাকা বমির বড়ি কালকেও খেয়েছি, আজকেও খেয়েছি, জানো তো। এত শরীর খারাপ, তারপর তো এমনি ওষুধ তো খেয়েছি। তাও আজকে আবার একটু ডাক্তারখানায় গিয়েছিলাম। আর এই দেখো বাসন কোসন ধুয়ে দিয়েছি, যে এখন গোছাচ্ছি দেখছো। আর এই যে জামা কাপড়গুলো সব মেলে ধুয়ে গেছি। তো মেয়েরা দেখি কি জামা কাপড় একটাও তোলেনি, জানো তো। সেই সন্ধ্যাবেলায় এসে সব দলা করে রান্নার জায়গায় ধোয়া আসলাম, ওগুলো কালকে কেচে দেবো। আর এই দেখো জামা কাপড় তো সব ব্যাগ ধরা রয়েছে, এগুলো সব কালকে কাচবো জামা কাপড়। কেন ঘরে এইসব না কেচে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আবার জ্যাঠার কাজ, তো কালকে দাদা আবার নেমন্তন্ন করলো ফোনে। তো তোমাদের দাদা ভাই আসতে পারবে না, তোমাদের দাদা ভাইকে এর মধ্যে আর ছুটি দেবে না। এমনিতেই এই মাসে একদিন ছুটি বেশি নেওয়া হয়ে গেছে, ধরো ওটার মায়না কেটে নেবে। আর ছুটি চেয়েছে, তা ছুটি দেবে না। আর তোমাদের দাদা ভাইয়ের আসতে এবার দেরি হবে, এবার ছট পুজো রাস টাস ওই দিকে পার হবে, তারপরে সব ছুটি পাবে মনে হয়। এই যে কার্তিক মাসে মনে হয় ছুটিই পাবে না, আস্তে আস্তে অঘ্রাণ মাস হয়ে যাবে, নাইলে কার্তিক মাসের লাস্টে এরকমই হবে। এই মাসে দেবে না, ইংরাজি মাসে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো গুছিয়ে নিলাম। আর এখন আমি তো বলছিলাম তোমাদেরকে কি রান্না করব, আর এমনিতেই খিচুড়ি খেতে আমার খুব ইচ্ছা করছিল। তো সেই যে কালী পুজোর দিন থেকে আমার কিন্তু খিচুড়ি পরে মনটা পড়ে রয়েছে। আর এই দেখো খিচুড়ি করব, তো একবার তো জল ভরে নিচ্ছি, জলটা খেয়ে নিই। আর এই কেনা জল খেয়ে খেয়ে আমার এমন অভ্যাস হয়েছে না, আমার কোথাও জল মুখে স্বাদ লাগে না, জানো তো। এমনই অভ্যাস হয়ে গেছে। তো আমার দিদি বাড়ির কলের জলটা না আমার ভালো লাগে খেতে, জানো তো আমার। আর এই দেখো তো আজকে খিচুড়ি করব।
আর এই জন্যে ভাবছি কি তোর এই রেশনের চালটারই করি। তো চালটা জানো তো এখন খিচুড়ি বসিয়েছিলাম, আর সেদ্ধ হয় না, প্রচুর টাইম লেগেছে। আর দুপুরে তো প্রেসারে ভাত করেছিলাম, তো প্রেসার কুকারটা না দুপুরে আর মাজতে পারিনি, তাড়াতাড়ি করে সেরে সুরে আবার ওইদিকে ডাক্তারখানায় গিয়েছিলাম, ওই জন্য প্রেসার কুকারটা মাজতে পারিনি। তো ওইদিকে ওই জন্য ভাত বসাতে পারলাম না। আর প্রেসার কুকারে ধরো এমনি যদি ভাতের এঁটো থাকতো কিছু হতো না, মানে খেতে বসে এঁটো হয়ে গেছে, মেয়েরা এঁটো করে ফেলেছিল। আর এই দেখো মুগ ডালের খিচুড়ি হবে, আর দুটো আলু দিয়ে দেবো, শুধু খিচুড়ি ভালো লাগে না, ওই জন্য আলু দুটো দিয়ে দেবো। তো আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। তো এমনও বন্ধুরা আসছো জানো তো, সাবস্ক্রাইব করছে, অনেকে দেখছি লিখে লিখে দেয় না, এমনও বন্ধুরা আছে। তা আমি যদি দেখি আমার এখন সাবস্ক্রাইবগুলো দেখা যায়, তো সাবস্ক্রাইব করে দিই আমি দেখলে পারে। তো তোমরা জানোই, তোমাদেরকে আমি অনেকে সাবস্ক্রাইব করে দিয়েছি, তোমাদের না বলে করে দিলেও যেগুলো আমার ইয়েতে উঠে যায়। আর এমন বন্ধুরা আসছে সাবস্ক্রাইব করছে, আমাকে সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে, আমি কিন্তু করে দিচ্ছি। মানে এরকম হচ্ছে, লিখে লিখে দিচ্ছে, আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি, একদিন পর কেটে নিচ্ছে বা দুদিন পরে সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে। যদি ভগবান চায় ঠিক একদিন না একদিন হবেই, এত কষ্ট করে ধৈর্য ধরে রয়েছি, তাই বলে আমি কারোর সাবস্ক্রাইব করে কেটে নেব না। যদি ভাবে ভগবান আমার মুখ তুলে একদিন তাকায়, ঠিক হবে। আর যদি আমার না চাই কোনো দিন হবে না, এরকমই করব। আজ তো ধরো এই তো জানুয়ারি মাসের লাস্টে শুরু করেছি, 2 বছর হতেই এলো। আর ধরো এর জন্য তো আমার অনেকের কাছে অনেক কথা শুনতেও হয়, কম কথা শুনি না, আমি অনেকের কাছে কথা শুনি। তার মধ্যে ধরো পাড়ার লোক আছে, নিজেদের আত্মীয় স্বজনরা বেশি শোনায়। আর তোমাদের দাদা ভাই তো আমার শোনাই, মানে সবসময় যে কত কথা বলে এই ভিডিও করা নিয়ে, সে আর বলার নাই। ও তোমাদের দাদা ভাইয়ের কথা আর গায়ে মাখি না। তো আমি শুধুই বলি, তুমি ফোনও কিনে দাওনি, তুমি আমার নেটে কোনো সময় 1 টাকা ভরেও দাও না, তাহলে তোমার কথা তুমি বলবা না, হয় হলে হবে, না হলে না হবে। আর এত দূর এগিয়ে আমার আর বাদ দিতে ইচ্ছেও করে না, তাই কত লোকের শুনি, অনেকে বলে মাথা খারাপ হয়ে যাবে, এই হবে। তোমাদের দাদা ভাই কতবার তো কত কথা বলে, কিন্তু ওইসব কথা কানে নিলে চলবে না। আর এই দেখো আমি খিচুড়িটা দেখলা, আজকে কিন্তু একদম মানে ডালটা তেলে ভেজে দিয়ে দেবো। তো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলে দিয়েছি, আর ওইগুলোতে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ফোড়নটা। আর এই দিকে দেখো আমি ডালটা কিন্তু ভেজে নিচ্ছি, তো এখানে ভালো করে ভেজে নেব। আর ওদিকে কিন্তু আমি খিচুড়ির মধ্যে লবণ হলুদ দিয়ে নিয়েছি। আর খিচুড়িতে কিন্তু আমি একটা সসও দিয়েছিলাম নামানোর আগ দিয়ে, মানে ফুটছিল যখন টকবক করে অনেকটা হওয়ার আগ দিয়ে। আর এদিকে দেখো জলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি এইটা দিয়ে দেবো। আর নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে ফেলেছিলাম, তো সেটা তোমাদের শেয়ার করেছি, কিন্তু ওই যে সসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে মায়ের সাথে গল্প করছিলাম খিচুড়ি বসিয়ে, মানে 2 দিন ধরে না মায়ের সাথে কথা বলা হয় না। আবার দিদির সাথেও আজকে অনেকক্ষণ কথা বলেছি। তো কালকে বোনের বাড়ির থেকে এসে যেমন আমারও শরীর খারাপ হয়েছিল, আমি তো আমার না বাসে উঠলে বমি হয় না, কিন্তু কালকে যেরকম হলো বমি করতে করতে এসেছি জানো তো, বাসের মধ্যে এত শরীর খারাপ লাগছিল। এই যে 2বার বোনের বাড়ি গেলাম, 2বারই শরীর খারাপ হলো। এর আগে তো ধরো একটা ঝামেলা হয়েছিল, এবার তো আর ওইসব না, এবার এমনিতেই যেন শরীরটা এত খারাপ হলো। আর চালটা জানো তো মনে হয় একদম পুরনো, তো ওই যে ভাত আর ফোটে না, জল দেখছো আবার পরে একটা গ্লাস জল দিয়েছি, মানে ভাত আর ফোটে না। আর এখানে না একটা বিড়াল গেলো, তো আমি ভাবছি কী রে এরকম, মানে একটু গাটা হয়ে গেছে। তারপরে জানলাটা ফাঁকা করে তাকিয়ে দেখি বিড়াল, মানে মনে হলো কে যেন হেঁটে গেল, আমি ভাবছি আমার মেয়ে ঠেয়ে গেলো নাকি বাইরে ঠাইরে ওইদিকে কী জানি। তো দেখো খিচুড়িটা প্রায় হয়ে এসছে। আর খিচুড়ি কিন্তু আমরা খেয়েছি, আর একটু যা আছে 2 মেয়ে সকালে খেয়ে নেবে।
আর খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো বড় মেয়েও বলছে ভালো হয়েছে, ছোট মেয়েও ভালো বলছে মা ভালো হয়েছে খিচুড়ি। তো করার আগে কিন্তু ছোট মেয়ে তো খুবই মানে ইয়ে করছিল, খিচুড়ি খাবে না খাবে না, আবার বড়টাও। তা আমি বলছি মা আমার না সেই কালী পুজোর দিন থেকে না খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তবু যতই ঘরে করে খাই না কেন, ঠাকুরের প্রসাদের পরেই কিন্তু মনটা পড়ে রয়েছে। আর এই দেখো হয়ে গেছে, তো আমি এই যে ঘরে নিয়ে যাব। তারপরে মেয়েদেরও খিদে পেয়েছে, অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখো 9:45 বাজে, এখন আমার মেয়েদেরকে আমি খেতে দিয়ে দিলাম। আর আলুটা না ভেবেছিলাম ভাতের দেবো, মেয়ে বলছে মা মাখো, তারপরে আলুটা মেখেছিলাম তো ভালোই লাগলো। তো সাইকেলটা বন্ধুরা ঘরে তুললাম, এদিকে মেয়ে বসে রয়েছে, মেয়ের চুল বেঁধে দিতে হবে। আর এই ঘর দোরগুলো না এখন মানে সবসময় ভেজা ভেজাই থাকে, তার মধ্যে মুছেছি সহজে আর শুকায় না। আর এই দেখো বন্ধুরা আমি আমার মেয়ের চুল বাঁধতে বসলাম এখন। তো মেয়েকে চুল বেঁধে তারপর আমার চুলটা আগেই বেঁধে নিয়েছি। তো মেয়ে আগেই বলছিল বাঁধো বাঁধো, তো মেয়ের বাঁধছিলাম না, যেন বললাম তুই বাঁধ দিদির দিয়ে। আজকে বড়টা রাগ হয়েছে, টিভি দেখছিল, টিভি বন্ধ করে দিয়েছি, বড়টা রাগ হয়ে গেছে। তো একটু তো পড়াশোনা করতে হবে বলো, পরীক্ষা চলে আসলো। এই তো অক্টোবর মাস শেষই হয়ে গেল, নভেম্বর পড়ে যাবে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম আজকে এখানেই। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।